ইসরায়েল আলাইহিস সালাম বলতে নবী ইয়াকুব আলাইহিস সালাম কে বোঝানো হয়, যিনি নবী ইউসুফ আলাইহিস সালাম এর পিতা ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে উচ্চ পদে আসীন হলেন, তখন তিনি তার পিতা ও পরিবারকে গোশেন নামক অঞ্চলে বসবাসের ব্যবস্থা করে দেন। এটি ছিল ইসরায়েল সন্তানদের মিশরে যাত্রার সূচনা। কিন্তু কিভাবে তারা শেষ পর্যন্ত ফেরাউনের অনুগ্রহ হারালো এবং এই বর্ণনার কোন পর্যায়ে মুসা আলাইহিস সালাম এর জন্ম হয়েছিল, এটি ইহুদি জাতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইহুদি বিবরণ অনুযায়ী নবী ইয়াকুব আলাইহিস সালাম মিশরে পৌঁছানোর সময় 130 বছর বয়সী ছিলেন এবং সেখানে 17 বছর বেঁচে ছিলেন, যার ফলে তার মৃত্যুর সময় তার বয়স হয় 147 বছর। তবে ইহুদি সূত্রগুলো মাঝে মাঝে তার মৃত্যুর সময় বয়স 140 বছর উল্লেখ করে, যাকে ইবনে কাসির তার আল বিদা ওয়ান নিহা গ্রন্থে একটি ভুল হিসেবে চিহ্নিত করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম এর ইন্তেকালের পর ইউসুফ আলাইহিস সালাম চিকিৎসকদের তার পিতার দেহ দাফনের জন্য প্রস্তুত করার নির্দেশ দেন। ইবনে কাসির বর্ণনা করেন যে এই প্রক্রিয়াটি 40 দিন সময় নিয়েছিল এবং মিশর 70 দিন ধরে শোক পালন করেছিল। শোকের সময়কাল শেষ হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম ফেরাউনের কাছে আবেদন করেন, আমি আমার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তিনি যখন মারা যাবেন তখন তার দেহ কানানে তার খনন করা কবরে দাফন করা হবে। দয়া করে আমাকে সেখানে যেতে দিন, আমি ফিরে আসব। ফেরাউন সম্মতি দিলেন, যাও, তোমার বাবাকে দাফন করে আসো এবং তোমার প্রতিশ্রুতি পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম এর সাথে গুরুত্বপূর্ণ রাজকীয় উপদেষ্টারাও ছিলেন এবং তার ভাইয়েরা ও তাদের পরিবারও কানান যাত্রায় তার সাথে যোগ দিয়েছিলেন। তারা জর্ডান নদীর কাছে আতার নামক একটি স্থানে থামলেন, যেখানে শস্য প্রক্রিয়াজাত করা হতো। অতিরিক্ত 7 দিন শোক পালনের পর ইসরায়েল আলাইহিস সালাম কে হেবরনের একটি গুহায় দাফন করা হয়। এই গুহাটি নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীর দাফনের জন্য ইফরন ইবনে শাখার নামক এক হিত্তীয় ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন। মিশরে ফিরে আসার পর ইউসুফ আলাইহিস সালাম এর ভাইয়েরা ভয় পেয়েছিলেন যে তাদের বাবা না থাকায় তিনি হয়তো তাদের শাস্তি দেবেন। তবে ইউসুফ আলাইহিস সালাম তাদের আশ্বস্ত করেন, প্রতিশ্রুতি দেন যে তাদের ভরণপোষণে কোনো অসুবিধা হবে না। ইউসুফ আলাইহিস সালাম 110 বছর বেঁচে ছিলেন এবং নিজের নাতি নাতনিদেরও দেখে যান। মৃত্যুর আগে তিনি তার ভাইদের ডেকে বলেন, আমি মারা যাচ্ছি, কিন্তু আল্লাহ অবশ্যই তোমাদের সাহায্য করবেন। তিনি তোমাদের এই দেশ থেকে সেই ভূমিতে নিয়ে যাবেন যা তিনি ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাম কে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমাকে কথা দাও যে তোমরা যখন এই স্থান ত্যাগ করবে তখন আমার দেহ তোমাদের সাথে নিয়ে যাবে এবং আমার পূর্বপুরুষদের কবরের পাশে দাফন করবে। ফলস্বরূপ তার মৃত্যুর পর নবী ইউসুফ আলাইহিস সালাম এর দেহ সুগন্ধি মাখিয়ে একটি সিন্দুকে বা কফিনে রাখা হয়। অনেক পরে যখন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে নিয়ে যান, তখন তিনি ইউসুফ আলাইহিস সালাম এর দেহবাহী এই সিন্দুকটির সাথে নিয়ে গিয়েছিলেন। এই গল্পটি আরও পরে বিস্তারিতভাবে বলা হবে। কেউ কেউ বিশ্বাস করেন যে একশরবাদ ইউসুফ আলাইহিস সালাম এর মাধ্যমে মিশরে এসেছিল, যদিও এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। ইসরায়েলিরা সর্বদা কানান থেকে সর্বশক্তিমান ঈশ্বরকে আদোনাই বা এলোহিম বলে ডাকত। মিশরে তার উপাসনার প্রচলন ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন, এটি অসম্ভব নয়। এটিও যুক্তিযুক্ত যে খ্রিস্টপূর্ব 14তম শতাব্দীতে মিশরে যে অ্যাটেনিজম ধর্মবিশ্বাস দেখা যায় তা উজির ইউসুফ আলাইহিস সালাম দ্বারা সূচিত বা অনুপ্রাণিত। ইতিহাস রেকর্ড করে যে ফেরাউন আমেনহোটেপ চতুর্থ, যিনি পরে নিজের নাম পরিবর্তন করে আখেন প্লাস অ্যাটেন রেখেছিলেন, তিনি অ্যাটেনিজমের প্রবর্তন করেন। তিনি সূর্যদেবতা রায়ের একটি রূপ অ্যাটেনকে মিশরীয় ধর্মের প্রাথমিক ও সর্বোচ্চ দেবতা হিসেবে একমাত্র উপাসনার প্রচলন করেন, অন্য সকল দেব দেবীকে পরিত্যাগ করে। অ্যাটেনিজম 20 বছর ধরে মিশরের রাষ্ট্রধর্ম ছিল।
আখেনাতেন তার রাজত্বের পঞ্চম বছরে এই ধর্মের প্রবর্তন করেন, প্রাথমিকভাবে অবশ্য অন্য দেবদেবীর উপাসনার অনুমতি দিয়েছিলেন। তিনি আধুনিক আমরনা নামক স্থানে তার নতুন রাজধানী স্থাপন করেন এবং এর নাম দেন আখেনাতেন, যার অর্থ অ্যাটেনের দিগন্ত। তার নবম বছরে আখেনাতেন অ্যাটেনকে একমাত্র ঈশ্বর, সর্বশক্তিমান হিসেবে ঘোষণা করেন এবং নিজেকে এই ঈশ্বরের সাথে পার্থিব সংযোগ হিসেবে ঘোষণা করেন। তিনি মূর্তি নিষিদ্ধ করেন কারণ অদৃশ্য ঈশ্বর অ্যাটেনের কোনো পরিচিত মূর্তি থাকতে পারে না। অ্যাটেনকে বোঝাতে সূর্যের আকৃতির একটি ডিস্ক ব্যবহার করা হতো। তার সময়ে অ্যাটেনের জন্য একটি স্তব পাঠ করা হতো, হে একক ঈশ্বর, যিনি ছাড়া আর কেউ নেই। তবে তিনি পরে নিজেকে অ্যাটেনের পুত্র ঘোষণা করেন এবং সবাইকে তার উপাসনা করতে উৎসাহিত করেন, যদিও কঠোরভাবে আদেশ দেননি। অ্যাটেনের উপাসনা করার অনুমতি ছিল কেবল দুজন ব্যক্তির, ফেরাউন আখেনাতেন নিজে এবং তার ঐতিহাসিক বিখ্যাত স্ত্রী রানী নেফারতিটি। প্রতি বছর পাসোভারের সময় বিশ্বব্যাপী ইহুদিরা মুসা আলাইহিস সালাম এর নেতৃত্বে ইসরায়েলের সন্তানদের মিশর থেকে মুক্তির ঘটনা স্মরণ করে। তবে মিশরে ইসরায়েলের সন্তানদের উপস্থিতির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ, লোহিত সাগর বিভক্ত করে পার হওয়ার ঘটনা তো পরের কথা, খুবই বিরল। অতএব ইসরায়েলের সন্তানদের মিশরীয় পর্বের ইতিহাস বর্ণনা করার সময় আমাদের কেবল ইসলামিক এবং ইহুদি সূত্রগুলির, যা খ্রিস্টান ধর্মেরও সূত্র, উপর নির্ভর করতে হবে। ইতিহাস থেকে জানা যায়, নীল নদের বার্ষিক বন্যার ফলে মিশরে প্রচুর ফসল উৎপন্ন হতো। ফলস্বরূপ দুর্ভিক্ষের সময় বিভিন্ন দেশ থেকে মানুষ মিশরে আসত, এবং এটিও সত্য যে এদের মধ্যে কিছু লোক সেমিটিক ছিল, বিশেষ করে কানান থেকে আগত। উপরন্তু কানানীয়রা বিভিন্ন উপায়ে মিশরে স্থান করে নিয়েছিল। উদাহরণস্বরূপ, একটি প্যাপিরাসে আমরা একজন ধনী মিশরীয় ব্যক্তির কথা পাই যার ৭৭ জন দাসের মধ্যে ৪৮ জন ছিল সেমিটিক বা সামদেশীয়। তওরাতে হিব্রু দাসদেরকে যেভাবে চাবুকের আঘাতে জর্জরিত করার কাহিনী রয়েছে, মিশরীয় প্যাপিরাস বলগনা ১০৯৪ তেও ঠিক একই রকম নির্যাতনের কাহিনী রয়েছে, যেখানে ২ পলাতক দাস ধরা পড়ার পর নির্যাতন করা হয়েছিল। সেই ঐতিহাসিক বিবরণের সাথে তওরাতের বিবরণের মিল পাওয়া যায়। ৩২০০ বছরের পুরনো প্যাপিরাস ষষ্ঠ অ্যানাস্টাসিতে দেখা যায় মিশরীয় কর্তৃপক্ষ কিভাবে এডম থেকে আসা একদল যাযাবর সেমিটিককে পিথমের হ্রদে গবাদি পশু নিয়ে যেতে দেয়। সেই সেমিটিকেরা নাকি ইয়াওয়ের উপাসনা করত। ইয়াওয়ে হল ইহুদি ধর্মের সর্বশক্তিমান ঈশ্বরের নাম। ইয়াকুব আলাইহিস সালাম এর জীবদ্দশায় বা তার মৃত্যুর অব্যবহিত পরে ইসরায়েল নামটি ব্যাপকভাবে প্রচলিত হয়েছিল কিনা তা নিশ্চিত না হলেও মিশরে তখনও এই নামটি বিখ্যাত ছিল না তা নিশ্চিত। তখন মিশরে বনি ইসরায়েলদের হিব্রু জাতি বলে ডাকা হতো। আসলে সেমিটিক ভাষায় কথা বলা মিশরে আসা যে কাউকে হিব্রু ডাকা হতো। হিব্রু বা ইব্রি এর আক্ষরিক অর্থ হল পার হয়ে আসা। তওরাতে ইব্রাহিম আলাইহিস সালাম কে প্রথম হিব্রু বলে ডাকা হয়, কারণ তিনি ফোরাত নদী পার হয়ে এসেছিলেন। তারপর কোনোভাবে ইসরায়েলিরা এই নামে পরিচিত হয়ে যায়। তবে হিব্রু ডাকার কারণ হিসেবে আরও অনেক মতবাদ প্রচলিত আছে। উল্লেখ্য, তাদের ভাষাকে হিব্রু ভাষা বলা হয়, আরবিতে যাকে ইব্রানি ভাষা বলে ডাকা হয়। আসুন ফেরাউন শব্দটিতে আসা যাক। প্রাচীন মিশরের প্রথম রাজবংশ, অর্থাৎ খ্রিস্টপূর্ব ৩১৫০ সাল থেকে রোমানরা খ্রিস্টাব্দে মিশর দখল করে নেওয়া পর্যন্ত যত সম্রাট ছিলেন, সবাইকে এখন ফেরাউন উপাধি দেওয়া হয়। কিন্তু মজার ব্যাপার হলো, আজ যাই বলা হোক না কেন, মোটামুটি ১২০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে আসলে ফেরাউন উপাধি দিয়ে মিশরের রাজাদের ডাকা শুরু হয়। অদ্ভুত হলেও সত্যি, ফেরাউন বলতে কিন্তু আক্ষরিকভাবে মানুষটিকে বোঝায় না, বোঝায় মানুষটি যেখানে থাকেন। অর্থাৎ মূল শব্দ পিয়ার ৩ একটি প্রাচীন মিশরীয় শব্দ যার উচ্চারণ আসলে বাংলায় করা প্রায় অসম্ভব। এর অর্থ আসলে মহাগৃহ বা প্রাসাদ। তবে এটি প্রাসাদের মালিক রাজাকে বোঝাত। দ্বাদশ রাজবংশ থেকে শব্দটি এমনভাবে লেখা শুরু হয় যার পূর্ণ অর্থ দাঁড়ায় মিশরীয় ভাষায় প্রাসাদ দীর্ঘজীবী হোক। ধর্মীয় ইতিহাসে ফিরে আসা যাক। ইয়াকুব আলাইহিস সালাম এর সন্তানাদি এবং নাতি নাতনি মিলিয়ে মোট ৭০ জন মিশরে আশ্রয় নেন। ইউসুফ
আলাইহিস সালাম মারা যাওয়ার পর যুগ কেটে যায়। ইসরায়েলিরা সংখ্যায় বহুগুণে বাড়তে থাকে। পরে যে ফেরাউন ক্ষমতায় এলেন, তার কাছে অনেক আগের ইউসুফ আলাইহিস সালাম এর গুরুত্ব ছিল না। বরং তিনি এই ইসরায়েলিদের মিশরীয়দের জন্য হুমকি হিসেবে দেখতে লাগলেন, এই বলে যে, দেখো, ইসরায়েলিরা সংখ্যায় অনেক বেড়েছে। এখনই তাদের একটি ব্যবস্থা করতে হবে, না হলে তাদের সংখ্যা আরও বেড়ে যাবে। যুদ্ধ লাগলেই দেখা যাবে তারা শত্রুদেশের পক্ষে যোগ দিয়েছে। ফেরাউনের নির্দেশে তখন মিশরীয়রা ইসরায়েলিদের দাসে পরিণত করতে লাগল। তাদের দিয়ে পিথম এবং রামেসিস নামক শহর তৈরি করা হলো। কিন্তু যতই নির্যাতন চলুক না কেন, ইসরায়েলিদের সংখ্যা বাড়তেই থাকল। মিশরীয়রা তাদের প্রতি একেবারেই দয়া দেখাত না। কঠিনতম কাজগুলো তাদের দিয়ে করাত। দুজন হিব্রু নারীর কথা পাওয়া যায়, তাদের নাম ছিল শিফরাহ এবং পুয়াহ। তারা ধাত্রী ছিল। ফেরাউন তাদের ডেকে পাঠালেন, বললেন তারা যেন মেয়ে শিশুদের বাঁচতে দেয়, কিন্তু ছেলে হলে মেরে ফেলে। কিন্তু তারা সেটা করল না। ফেরাউন যখন তাদের আবার তলব করলেন, তারা উত্তর দিল, হিব্রু নারীরা মিশরীয় নারীদের মতো নয়। আমরা পৌঁছানোর আগেই তাদের বাচ্চা হয়ে যায়। আল বিদা গ্রন্থে ইবনে আব্বাস রাহ থেকে বর্ণিত আছে যে, ফেরাউন স্বপ্নে দেখলেন এক অগ্নিশিখা এসে মিশরের বাড়িঘর ও কিবতীদের সকলকে জ্বালিয়ে পুড়িয়ে দিল, কিন্তু মিশরে থাকা বনি ইসরায়েলদের কোনো ক্ষতি করল না। ফেরাউন জেগে উঠে ভীত হয়ে পড়লেন। জ্যোতিষী ও জাদুকরদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তারা তখন বললেন, বনি ইসরায়েলে এক যুবক জন্ম নেবে এবং তারই হাতে মিশরবাসী ধ্বংস হবে, কিংবা ফেরাউন ধ্বংস হবেন। তখন ফেরাউন নির্দেশ দিলেন, প্রত্যেক হিব্রু শিশু বালককে নীল নদে ফেলে দিতে হবে। কিন্তু প্রত্যেক হিব্রু মেয়ে শিশুকে বাঁচতে দিতে হবে। তবে তার সভাসদরা বলল, তাহলে সমস্যা হয়ে যাবে, দাসের অভাব পড়বে। তাই আদেশ দেওয়া হলো, 1 বছর মারা হবে, পরের বছর মারা হবে না। মুসা আলাইহিস সালাম এর ভাই হারুন আলাইহিস সালাম সেই বছর জন্মগ্রহণ করেন যে বছর ছেলেদের মারা হয়নি। এরকম হত্যাযজ্ঞ চলাকালীন এক সকালে ফেরাউনের প্রাসাদের ঘাটে নদীর জলে এসে ভিড়ল এক জুড়ি। আর তাতে ছিল ফুটফুটে এক ছেলে শিশু। ফেরাউন তখনও জানতেন না যে, যে শিশুকে হত্যা করতে মিশরে এত রক্তের বন্যা বয়ে গেল, সেই শিশুটি বড় হয়ে উঠবে তারই ঘরে, রাজকীয় হবে, বেড়ে উঠবে রাজপুত্র হয়ে। কিন্তু মুসা আলাইহিস সালাম এর পিতা মাতার দিক থেকে ঘটনাটা কিভাবে ঘটেছিল? ইতিহাসের ফলকে কি মুসা আলাইহিস সালাম এর নাম কোথাও খোদাই করা আছে? মুসা আলাইহিস সালাম এর সময়ের ফেরাউনকে ছিলেন বলে ধারণা করা হয়। কিভাবে একজন মিশরীয় যুবরাজ থেকে হিব্রুদের ত্রাণকর্তা বনে গেলেন মুসা আলাইহিস সালাম, আসছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালাম।